যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে, এই রোগের মানুষ, এই বদনামি করা মানুষ, একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ, সামনে গিয়ে আরেকজনের দুর্নাম, আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি যদি জান্নাতি হতে হয়, মুত্তাকি হতে হয়, আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন, যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে। আপনার বদনামকারীদেরকে মুস্কি হেসে ধন্যবাদ জানিয়ে বলবেন, তুমি তো আমার বদনাম করছো, মনে শান্তি পাচ্ছ, ঠিক আছে, তুমি জান্নাতে যাওয়ার সময় না হয় আমাকে একটু নিয়ে যাও। তুমি তো এমন ভাবে বদনাম করছো যেন তোমার কোনো ভুল নাই, তোমার কোনো গুনাহ নাই, হয়তো তুমি জান্নাতি মানুষ, ঠিক আছে ভাই, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, তুমি একটু সাথে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বদনামের পরিবর্তে বদনাম করা যাবে। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান। কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করেন না।